আর আজকে তোমাদের দাদাভাই ইন্টারভিউ করাতে গেছে, মানে আজ থেকে আমাদের ছুটিটা কনফার্ম হয়ে যাবে, মানে আজকে ইন্টারভিউ করাচ্ছে, আমরা কালকে পরশুদিন বেরিয়ে যাবো বাড়ি। বন্ধুরা তো এখন যাচ্ছি একটুখানি শপিং করতে, কি শপিং করছি না করছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক। এদিকে তো পূজা পূজা করে যেতে পারবে, এদিকে চলে আস সামনে দিকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তো এখন বাজে 12টা। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি, সারাদিন কি করি না করি সবটাই কিন্তু শেয়ার করব। আর আজকে তোমাদের দাদাভাই ইন্টারভিউ করাতে গেছে, মানে আজ থেকে আমাদের ছুটিটা কনফার্ম হয়ে যাবে, মানে আজকে ইন্টারভিউ করাচ্ছে, আমরা কালকে পরশুদিন বেরিয়ে যাব বাড়ি। আজকে মঙ্গলবার, আজকে হচ্ছে মঙ্গলবার, বুধবার এখানে থাকবো, বৃহস্পতিবার কিন্তু আমরা বেরিয়ে যাব। আর বাড়ির ভিডিওগুলো এরপরে পাবে, খুবই ইন্টারেস্টিং ভিডিওগুলো হবে এরপরে। তো চলো আজকে সারাদিন কি করি না করি সবটাই কিন্তু শেয়ার করব। আজকে সারাদিন বলতে দেখো, আজকে যেহেতু ইন্টারভিউ করিয়ে আজকে বিকাল থেকে আমরা ছুটিতে হয়ে যাব, মানে তোমাদের দাদাভাই হয়তো আজকে বিকালে আর ডিউটিতে যাবে না, যেহেতু আজকে ইন্টারভিউ আছে। তো আজকে অনেকটা শপিং টপিং করার আছে, যাব অনেক কিছু, মানে টুকটাক যেগুলো কেনাকাটা বাকি আছে অনেকটা করে নিয়েছি, আবার অনেকটা আছেও টুকটাক করে যেগুলো কেনা হয়নি, তো সেগুলো আজকে আনতে যাবো ভেবেছি। তোমাদের দাদাভাই কখন আসবে ঠিক নেই, এখন তো 12টা বাজে, এখনো কিন্তু আসেনি। আর দেখো জিনিসপত্রও কিন্তু আমাদের গোছানো হয়ে গেছে, মানে গোছানো মানে বাড়ি যাবো বলে যে কোয়ার্টারের যে সমস্ত জিনিসপত্র অলরেডি আমি গোছানো স্টার্ট করে দিয়েছি। এই যে ব্ল্যাঙ্কেট, গরম তো চলে এসছে, ওই জন্যই কিন্তু ব্ল্যাঙ্কেট তুলে ঢুকিয়ে দিয়েছি, আর ব্ল্যাঙ্কেটের কভারটাও ধুয়ে ওইখানে রেখেছি, এটা বক্সের মধ্যে ঢোকাতে হবে। তারপরে ওই যে দেখো সোফায় যে ছিল সোফার কভারগুলো, ওইগুলোও কিন্তু ধুয়ে ঢুকিয়ে দিয়েছি। এখানে টেবিলের যে টেবিল ক্লথ ছিল সেটাও কিন্তু ধুয়ে ঢুকিয়ে দিয়েছি, মানে এই সমস্ত টুকটাক জিনিসপত্র সব ঢোকাতে হবে। তাছাড়া বাসন কুসনও কিছু কিছু বাসন আমাকে ধুয়ে ঢুকিয়ে রাখতে হবে, কেননা এসে বস্তার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। তো ওইগুলোই কাজ সমস্ত কিছু বাকি আছে, কারণ বাড়ি যখন যাবো এই বিছানা টিছানা সব তুলবো। বিছানাটা আজকে তুলবো না, যেদিন যাবো সেই দিনই সকালে তুলবো আর কি, মানে রাতে ঘুমাবো সেই দিনই সকালে তুলবো। আর ওই যে ড্রেসিং টেবিল থেকে সমস্ত কিছুটা মানে কসমেটিক জিনিস কিছু আমি বাড়িতে তো নিয়ে যাব, আর কিছু জিনিস এখানে ওই নিচে ঢুকিয়ে যেতে হবে, না তো ওইখানে পুরো মাটি, পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো, দেখবে আজকের ভিডিওটা তোমাদের দেখতে বেশ ভালোই লাগবে। তোমাদের দাদাভাই কখন আসবে ঠিক নেই, এখন আমি রান্না করব। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। আজকে কিন্তু আমি সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করিনি, কেন বলো তো, যেহেতু জানি আজকে তোমাদের দাদাভাই বিকাল থেকে ছুটিতে হয়ে যাবে আর একটুখানি শপিং টপিং করতে যাব, ওই জন্যই ভাবলাম যে না চলো সকাল থেকে আর ভিডিও কন্টিনিউ করব না, একেবারেই কিন্তু দুপুর থেকে শুরু করব। কেনাকাটা কি কি করতে যাই না যাই সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলো তো বন্ধুরা, প্রত্যেক দিন সকালবেলা কাজ কিন্তু প্রায় সেমই থাকে, মানে সেম রুটিন আর কি, ডেলি রুটিন মানে বুঝতেই পারছো, প্রায় সেমই কাজ থাকে। তো ওই জন্যই না আর শেয়ার করতে ভালো লাগেনি, তো শেয়ারও করা হয়নি। তো এখন দেখতেই পেলে আমি সকালে যেটুকু কাজ থাকে ওইগুলো সমস্ত কিছু কমপ্লিট করে চান করে তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে নিলাম। ইন্ট্রোটা দিয়ে তোমাদের তো বললাম, শুনতেই পেলে আমি রান্না করতে আসবো, দিয়ে এই যে দেখো রান্না করব বলে বসে পড়েছি সবজি কাটতে। অনেকে বলে শুনি শুধুই তো রান্না করিস আর কি করিস, কিন্তু দেখো রান্না করার জন্য সবজি কাটতে হয়, চাল ধুতে হয়, মাছ কাটতে হয়, আর রান্না করার জন্য আবার সবজি কি বানাবো সেটাও ভাবতে হয়, তাই না? তো যাই হোক, এখন এই যে দেখো অনেকক্ষণ ভেবে ভাবলাম যে কি রান্না করব খুঁজে ভাবলাম যে চলো আজকে অন্তত নিরামিষ রান্না করি। দিয়ে এই যে দেখো গার্ডেন থেকে লাল শাক তুলে এনেছি, লাল শাকের একটা চচ্চড়ি কি ঘন্ট মতো বানাবো, আর ঢ্যাঁড়স আর আলু দিয়ে বড়ি দিয়ে একটা নিরামিষ ঝোল বানাবো। আর ভাবছি আম কাটলাম, দেখতেই পেলে আম দিয়ে আমের একটা চাটনি টাইপের বানাবো। এই যে দেখো এখন সবজি কাটা হয়ে গেছে, দিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে ভাতটা করে নিয়েছি। ভাবলাম যে আজকে তোমাদের দাদাভাই তো 12টা সাড়ে 12টা নাগাদ চলে আসবে কি অলরেডি চলেই এসছে। এই যে রান্না করতে করতে কিন্তু তোমাদের দাদাভাই চলে এসছে। এখন দেখে নাও আমি শেষে কি রান্না করলাম। এই যে দেখো লাল শাক, আলু, বড়ি দিয়ে একটা চচ্চড়ি করেছি, আর স্যালাড কেটেছি, শসা, পেঁয়াজ, টমেটো এইসব কুচি করে কেটেছি, আর টমেটো চাটনি বানিয়েছি, আর ঢ্যাঁড়স, আলু, বড়ি দিয়ে একটা নিরামিষ
নিরামিষ ঝোল বানিয়েছি। তো তারপরে দেখো দুধ ছিল কয়েকটা প্যাকেট, তো ভাবলাম পনির বানিয়ে ফেলি, রাতে পনির বানাবো। তো ওই জন্য দুধটাকে গরম করে পনির ফাটিয়ে নিলাম, দিয়ে পনির বানাতে রেখে দিয়েছি। রাতের বেলা কিন্তু পনিরের তরকারি রান্না করব। তো এখন দেখো তারপরে কিন্তু বসে গেছি, একটুখানি আমি ভিডিও এডিটিং করছিলাম। আমি কিন্তু ঘুমোইনি, তোমাদের দাদাভাই কিন্তু রেস্ট করছিল, ও ঘুমিয়ে গেছিলো, আমি কিন্তু ঘুমোইনি, ভিডিও এডিটিং করছিলাম। তারপরে উঠে বসে গেছি, এই যে দেখো এখন তরমুজ কাটতে বসে গেছি, তরমুজ খাবো বলে। আর একটু বাদেই কিন্তু শপিং করতে যাব, দেখতেই পাবে। হ্যালো বন্ধুরা, তো এখন যাচ্ছি একটুখানি শপিং করতে। কি শপিং করছি না করছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন এই যে দেখো রেডি হয়ে যাচ্ছি আর কি। তো বিকালে কিন্তু তোমাদের দাদাভাই ডিউটি নেই, মানে বিকাল থেকে তো ছুটিতে হয়ে গেছে, ওই জন্যই। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। তো আমার তো ফুল লুকটা তোমরা দেখতেই পেলে, এখন দেখে নাও তোমাদের দাদা ভাইয়ের ফুল লুকটা। আর ওর সামনে ক্যামেরা ধরলে ও সিচুয়েশনটা দেখো কেমন হয়। ও তো মানে আমাকে ক্যামেরা ধরে দেয় ঠিকই, কিন্তু ওর সামনে যখন আমি ক্যামেরাটা ধরি তখন কিন্তু ও ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়, সেটা তো তোমরা নিজেদের চোখেই দেখতে পেলে। তো তারপরে এই যে দেখো এখন যাচ্ছি আমরা, প্রথমে কিন্তু যাচ্ছি ওই দিন যে আমি একটা চুড়িদার কাটাতে দিয়ে এসেছিলাম, তো ওই দোকানটাতেই প্রথম যাচ্ছি, চুড়িদারটা নিব। অনেকগুলো কিন্তু কাজ আছে, কাজগুলো একেবারেই পড়েছিল, তোমাদের দাদাভাই টাইম হচ্ছিল না বলে। তো এখন এই যে দেখো চলে এসেছি চুড়িদারটার দোকানে। এই যে এখন তোমাদের দাদাভাই যাচ্ছে, ও বলছে আমি ক্যামেরা করে দিব না, তখন আমি বললাম না একটুখানি করে দাও। এই যে দেখো এখন চুড়িদারটা কাটানো হয়ে গেছে, আর ওটা আমি দেখছিলাম। কিন্তু কি বলতো বন্ধুরা, চুড়িদারটা ভালোই কাটিয়েছে বেশ, কিন্তু না একটু মনে হয় আমার ডিজাইনটা একটুখানি নিচের দিকে রাখলে ভালো হতো। তো ওটাই বলছিলাম। এই যে দেখো এই দিদিভাইয়ের দোকান থেকে কিন্তু আমি চুড়িদারটা কাটিয়েছি। এই যে দেখতে পাচ্ছ কাকু বসছে, আর এই দিদিভাইটাও বসছে, দেখতে পাচ্ছ। আর দিদিভাইটা কিন্তু ক্যামেরাতে মানে ভিডিওতে আসতে একটুখানি লজ্জা পাচ্ছিল, কেননা আমি যখনই বলছিলাম ভিডিও করব তখন কিন্তু আমাকে জিজ্ঞাসা করছিল কেন, কিসের জন্য, এই সব। তারপরে আমি বললাম যে আমি ভিডিও বানাই, ইউটিউবে একটা চ্যানেল আছে ব্লগিং। তখন বলল ঠিক আছে বানাও। তো ও আসলে কি বলতো, অনেকে কিন্তু এখনও বুঝতে পারে না যে কেন ভিডিও বানাচ্ছে বা কিসের জন্য এই সব। হ্যাঁ, দিদিভাইটা কিন্তু আমার চ্যানেলের নামও জিজ্ঞাসা করেছিল, তাছাড়া ফোনে আমার চ্যানেলটাকে খুঁজেও নিয়েছিল ভিডিও দেখবে বলে, ওই দিদিভাইটায় মানে যে দিদিভাইটা আমার চুড়িদার কাটিয়ে দিয়েছিল। তো তারপরে চলে এসেছিলাম এই যে দেখো একটা কসমেটিক দোকানে, কিছু কসমেটিক জিনিস নিব বলে, বেশি কিছু কিন্তু না। এই যে দেখো এই কসমেটিক দোকানটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়, আর আমি কিন্তু যখনই আসি এই কাকুটার দোকান থেকে কিন্তু নিয়ে যাই। আর জিনিসগুলোও কিন্তু একটু কম করতে বললেও কিন্তু কম করে। এই যে দেখো কি নিয়েছি দেখতেই পাচ্ছ, লিকুইড একটা সিঁদুর নিয়েছি আর নেল অ্যাসিড নিয়েছি। তো এখন দেখো সেখান থেকে এখন রওনা দিচ্ছি শপিং মলে। তো এখান থেকে আরও কিছু কেনাকাটা করব। কেনাকাটার বলতে দেখছি যে জিনিসগুলো ভালো লাগবে কি খারাপ লাগবে। তো ঢুকে পড়লাম। এই যে দেখো এখন চলে এসেছি স্মার্ট বাজারে। তো নিচের তলায় তো ঘুরে দেখলাম, তারপরে খালি ফৌজিবাবুর ভালোবাসাটা দেখো, আমার বরের ভালোবাসাটা কি দেখো, প্রেম একবারে জমে ক্ষীর। তো যাই হোক, তারপরে এই যে দেখো উপরতলাতে চলে এসেছি, দিয়ে আমি এখন আমার ননদের জন্য জামা বাছছিলাম, মানে আমার বরের বোনের জন্য কিন্তু জামা চয়েস চলছিল। আমি এই জামাগুলো নিতে বলেছিলাম, এইখানে যে জামাগুলো আছে স্টাইলিশ জামাগুলো বেশ, আমি কিন্তু এই জামাগুলো নিতে বলেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই বারবার বলছিল না এগুলো কেমন লাগছে, ভালো লাগছে না। এদিকে ওদের পূজা পূজা করে যেতে পারবে, এদিকে চলে আস সামনে দিকে। তো বন্ধুরা কি নিয়েছি না নিয়েছি সেগুলো তোমাদের সাথে আজকে বাড়ি গিয়ে শেয়ার করব। যদি না শেয়ার করতে পারি তাহলে কালকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখন দেখো শপিং মল থেকে বেরিয়ে যা যা শপিং করার ছিল করে নিয়েছি, দিয়ে বাইরে বেরিয়ে এখন হটডগ খেতে দাঁড়িয়েছি। এই যে দেখতে পাচ্ছ, তোমাদের দাদাভাইকে বললাম আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, এই খিদের মধ্যে আমি বাড়ি গিয়ে রান্না করতে পারবো না। তো ওই জন্যই এখন দেখো রাস্তায় দাঁড়িয়ে কিন্তু স্মার্ট বাজারের সামনেই কিন্তু হটডগ খাচ্ছি। তোমাদের দাদাভাই কিন্তু খাচ্ছে না, আমি একা
একাই খাচ্ছি। আর 2 রকমের চাটনি দিয়েছিল, একটা মিষ্টি মিষ্টি মতো চাটনি ছিল, আর একটা ছিল ওই যে কি পাতা বলে একটা, আমি ভুলে গেছি, এখন এডিটিং করতে বসলে না ভুলেই যাই সমস্ত কিছু। তো আর একটা কী চাটনি ছিল আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। তো আর একটা যে মিঠা মতো চাটনি ছিল ওটা কিন্তু বেশ টেস্টি ছিল, আমি কিন্তু 2 বার নিয়ে হটডগটা খেয়েছিলাম। তো যাই হোক, হটডগটা বলতে একটা পাউরুটি, তার ভেতরে একটুখানি মশলা দিয়ে কিছু একটা মানে টাইপের ছিল। তো যাই হোক, খেতে কিন্তু খুব একটা খারাপ লাগেনি, ভালোই লাগছিল। তোমাদের দাদাভাই কিন্তু খেলো না, আমি একাই কিন্তু খেয়েছি। এখন দেখো ফিরে যাচ্ছি এখন বাড়ি, আর রাস্তার অবস্থা খালি দেখো, পুরো জ্যাম লেগে গেছে। তো ওই জন্য আবার আমরা অন্য একটা দিক থেকে ঘুরে এসেছিলাম, কারণ এখানে না ইলেকশন যে আছে সামনে, তো ওই জন্যই কিন্তু ওই যে কি বলে মিছিল বলে নাকি, ওই মিছিল কিন্তু বেরিয়েছিল, প্রচুর পরিমাণে ভিড় জমে গেছিলো। ওই জন্যই কিন্তু আমরা আবার অপোজিট সাইডে একটা রাস্তা আছে পেছন দিক দিয়ে, ওই সাইড থেকে ওই দিক দিয়ে বেরিয়ে অনেকটা ভিড় মানে ঠেলে ঠেলে আসতে হলো। তো দেখো অনেকটা লেটও হয়ে গেছে বাড়ি ফিরতে ফিরতে। এদিকে মানে মিছিল বেরিয়েছিল যেহেতু, বুঝতেই পারছো রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে জ্যামও লেগে গেছিলো। তো এই যে দেখো বাড়ি এসে তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছিলাম পনিরের তরকারি আর ডাল। তোমাদের দাদাভাই যেহেতু পনিরের তরকারি খায় না, মানে পনিরগুলো খায় না, কিন্তু আলু আর গ্রেভি একটুখানি খাবে, তো ওই জন্যই ডাল করেছিলাম তোমাদের দাদাভাইকে, মানে দাদাভাইয়ের জন্য আলাদা করে। তারপরে এই যে দেখো খাওয়া দাওয়ার পরে বসে পড়েছিলাম, ওই যে দুধের মাখনগুলো তুলে রেখেছিলাম, এগুলো থেকে এখন ঘি বানাবো, তো ওইগুলো তুলে রাখছিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। টাটা সবাইকে, বাই, ভালো থেকো।